আজকে তোমাদের নাম্বার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা যে নাউন বা প্রোনাউন থাকে আমাদের পার্টস অফ স্পিচে তার নাম্বার সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, নাম্বার মানে হচ্ছে বচন। বচন অর্থাৎ কয় প্রকার? বচন হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, মানে একক বচন আর বহু বচন। আচ্ছা, নাউন তো দুই রকমের হয়, একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। কি এই দুটো? কাউন্টেবল নাউন মানে অর্থাৎ যে নাউনকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, আর আনকাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে গোনা যায় না। দেখো, তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। কাউন্টেবল নাউন, যেমন ফ্লাওয়ার গোনা যায়, কিন্তু যদি বলি ওয়াটার গোনা যায় না। তাহলে এই কাউন্টেবল নাউন কে দুটি বচনে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে একক বচন, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার বহু বচন। তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম বচন কিন্তু অর্থাৎ নাম্বার কিন্তু দুটি ইংলিশে গ্রামারে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। আমি একটু কথা বলি, যারা এই ক্লাসটা করছো তাদেরকে বলি, আজকের এই ক্লাসটা মূলত বেসিক ইংলিশ গ্রামার ক্লাস। কারণ আমাদের দৈনন্দিনে কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের কিছু ভোকাবুলারি এবং কিছু বেসিক গ্রামার বিশেষ প্রয়োজন। তাই এই ক্লাসটা আমি আলাদা একটা প্লে লিস্ট তৈরি করছি, যেখানে বেসিক গ্রামারগুলো আমি একটার পর একটা ক্লাস নিয়ে আসব। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে সবাই ইংরাজিটাকে সহজে শিখতে পারে। তাহলে এবার আমরা এগিয়ে যাব ফরমেশন অফ প্লুরাল নাম্বার অ্যান্ড জেনারেল রুলস, অর্থাৎ কি করে আমরা প্লুরাল নাম্বার করব, অর্থাৎ নাউনের প্লুরাল নাম্বার করব, তার কিছু ফরমেশন শেখাবো, রুল বাই রুল, আর উদাহরণ দেয়া থাকবে। তোমরা ভালো করে ক্লাসটা করতে থাকো। দেখো, রুল 1 বলছে সিঙ্গুলার নাউন প্লাস এস সমান সমান প্লুরাল। মানে আমাদের এমন কিছু ওয়ার্ড আছে, শব্দ আছে, যেগুলা তার সাথে শুধুমাত্র এস যুক্ত করেই কিন্তু আমরা প্লুরাল করে থাকি। যেমন দেখো, ফ্লাওয়ার ফ্লাওয়ার্স, বল বলস, অ্যাপেল অ্যাপেলস, রুম রুমস, ডগ ডগস, টয় টয়েস, বয় বয়েস, পোয়েম পোয়েমস। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল রুল, মানে আমরা সচরাচর শব্দের সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করি। এবার দেখো, রুল 2টা তোমাদের সামনে দেখাই। রুল 2টা কি বলছে? সিঙ্গুলার নাম্বার নাউন এন্ডিং উইথ এই অক্ষরগুলো একটু বোঝো, এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স জেড। অর্থাৎ কিছু নাউন আছে যে নাউনের শেষে এই অক্ষরগুলো থাকবে, তাহলে তার সঙ্গে ইএস যুক্ত করলে প্লুরাল নাম্বার হবে। বুঝতে পেরেছো কি বলেছি? যেমন বাস, দেখো বাসের শেষে এস আছে, তার জন্য ইএস যুক্ত হচ্ছে। বেঞ্চ, দেখো সিএইচ আছে, তার মানে ইএস যুক্ত হচ্ছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম, যদি কোনো নাউনের শেষে এই সব অক্ষরগুলো থাকে, এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, তবে তার সঙ্গে ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। দেখো, অ্যাশ, এস এস আছে, অ্যাশেস। তারপর দেখো, এরা ফেজ, জেড আছে, ইএস হয়েছে। ফক্স, এক্স আছে, ইএস এসছে। কিন্তু এর ভিতরে একটা ব্যতিক্রম আছে। কি? ইফ সিএইচ ইজ প্রোনাউন্সড, আমরা কি বললাম? সিএইচ থাকলে ইএস হবে। কিন্তু ইফ সিএইচ ইজ প্রোনাউন্সড অ্যাজ কে বা কা, দেন সিঙ্গুলার নাউন টু প্লুরাল ওয়ার্ড বি। মানে যদি কোনো শব্দের শেষে সিএইচ আছে কিন্তু তার উচ্চারণ চ না হয়ে কয়ের মতো হচ্ছে, তখন কিন্তু ইএস এর বদলে শুধুমাত্র এস বসবে। কেমন? দেখো, সিঙ্গুলারের ঘরে মোনার্ক, উচ্চারণটা করো আমার সঙ্গে, মোনার্ক। উচ্চারণটা কি? মোনার্ক। এর সঙ্গে দেখো সিএইচ থাকা সত্ত্বেও কয়ের মতো উচ্চারণ হচ্ছে, তার জন্য এটা হবে মোনার্কস। স্টমাক, উচ্চারণটা করো, স্টমার্ক। এর সঙ্গে হচ্ছে কি? এস। বুঝতে পারলে তাহলে? তারপরে পরবর্তীতে এগিয়ে যাই। রুল 3,
দেখো রুল 3 কি বলছে, সিঙ্গুলার নাউন এন্ডিং উইথ কনসোনেন্ট প্লাস ও, মানে একটা নাউন এমন একটা শব্দ থাকবে যার মানে সাউন্ডিং, যে উচ্চারণ করার সময় ঠিক লাস্টে ও আছে এবং তার আগে একটা কনসোনেন্টের সাউন্ড আছে, তাহলে সেখানেও ইএস থাকবে, মানে প্লুরাল নাউন করার সময়। আমি একটু বলে দিই সহজে, লাস্টে যদি ও থাকে কোনো শব্দের তবে আমরা ইএস করব। কেমন একটা উদাহরণগুলো দেখি, দেখো মস্কুইটো, মস্কুইটো ও আছে এবং কিন্তু তার আগে একটা কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হচ্ছে, তার জন্য আমরা মস্কুইটোজ করছি। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। পটেটো, পটেটোস। জিরো, জিরোস। হিরো, হিরোস। বাফেলো, বাফেলোস। এইরকম টাইপের কিন্তু আমরা রুল 3 তে জানতে পারলাম যে লাস্টে ও থাকলে আমরা ইএস দিই। চলো পরবর্তী রুলগুলো কি আছে দেখি। সিঙ্গুলার নাউন এন্ডিং উইথ ভাওয়েল প্লাস ও, মানে আগে যেমন জানলাম যে একটা সিঙ্গুলার নাউন যার শেষে ও থাকবে কিন্তু তার আগে একটা কনসোনেন্ট উচ্চারণ হবে, এবার কিন্তু তার আগে ভাওয়েলও থাকতে পারে, সেখানে কিন্তু এস যুক্ত হয়। যেমন কুকো, কুকোস। বাম্বু, বাম্বুস। এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে রুল 5। আমি আবার বলি রুল 4, লাস্টে ডবলও থাকলে সেখানে শুধু এস বসবে, আর যদি এই ও এর আগে যদি ও ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে তবে সেখানে ইএস বসবে। রুল 5, সিঙ্গুলার নাউন এন্ডিং উইথ কনসোনেন্ট ওয়াই, তাহলে সেই ওয়াইটা যদি কোনো নাউনের শেষে, সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই শব্দটা থাকে, তাহলে সেই ওয়াইটা উঠে গিয়ে আইইএস হবে প্লুরাল করার সময়। যেমন ফ্লাই, এফ এল ওয়াই, এই ওয়াইটা যদি শেষে থাকায় এটা উঠে গিয়ে আইইএস হবে, দেখো এফ এল আই ইএস, ফ্লাইজ। লেডি, লেডিস। স্টোরি, স্টোরিজ। ডিউটি, ডিউটিস। বডি, বডিস। কান্ট্রি, কান্ট্রিজ। আর্মি, আর্মিস। বেবি, বেবিস। তোমরা কি করবে, এই ভিডিওটা এই পোর্শনে সেভ করে তোমরা এইগুলো কিন্তু লিখে নেবে, আর এইগুলো তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করতে থাকবে, তাহলেই ইংরেজিতে অনেকটা এগিয়ে থাকবে। রুল 6 দেখো, সিঙ্গুলার নাউন এন্ডিং উইথ ভাওয়েল ওয়াই, ভাওয়েল প্লাস ওয়াই, তার মানে কি বললাম দেখো আগেরটা, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে, আর যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে কিন্তু আহ, সেটা শুধু এস হবে। আবারও বলি, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন দেখো ফ্লাই, ফ্লাই এর আগে এল কনসোনেন্ট। কান্ট্রি, কান্ট্রির আগে আর কনসোনেন্ট, তাহলে এই ওয়াইটা উঠে গিয়ে আইএস হচ্ছে। কিন্তু ভাওয়েলের ক্ষেত্রে দেখো ওয়ে, বয়, সরি, বয়, ওয়াই এর আগে একটা ভাওয়েল আছে, তার জন্য এখানে এস হচ্ছে। যেমন টয়, ভাওয়েল আছে ও, তার জন্য টয়েজ হচ্ছে। কি, কিজ। 7 নম্বর রুলটা আমরা একটু নজর রাখবো। দেখো 7 নম্বর রুলে কি বলছে, সিঙ্গুলার নাউন এন্ডিং উইথ এফ বা এফই, তাহলে কি হবে, সেটা ভিইএস হবে। যেমন উদাহরণ দিয়ে বোঝায়, নাইফ, কে এন আই এফ ই, তাহলে যদি শেষে এফই থাকে তাহলে সেই এফটা উঠে গিয়ে তার বদলে ভিইএস হবে। যেমন ওয়াইফ, ওয়াইফস। লিভ, লিভস। থিপ, থিপস। হাফ, হাফস। বুঝতে পারলে? আবারও তোমাদেরকে বলবো, সমস্ত ওয়ার্ডগুলো তোমরা একটা খাতায় লিখে নাও এবং মুখস্থ করতে থাকো। নেক্সট, এক্সেপশন, মানে কিছু ব্যতিক্রম তো থাকেই, সেই ব্যতিক্রম কি, শেপ, শেপস। তারপরে চিপ, চিপস। হুপ, হুপস। রুফ, রুফস। এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। 8 নম্বর রুলটা দেখো কি আছে, নিউমেরিয়াল, মানে কোনো শব্দের শেষে ধরো একটা আমাদের যে ডিগ্রি গুলো থাকে বা আমার যে পোস্ট গুলো থাকে তাকে প্লুরাল করতে গেলে আমরা এস বসাই বা অ্যাপোস্ট্রফি এস বসাই। শিখবো, বলছে কিছু নাউন আছে যাদের মধ্যেকার ভাউলকে পরিবর্তন করে প্লুরাল করতে হয়।
এবং যার সঙ্গে এস বা ইএস যোগ করে এদেরকে প্লুরাল করা যায় না। তার মানে দেখো কিছু কিছু নাউন আছে যেমন ম্যান, এদের প্লুরাল হচ্ছে মেন, গুজ গিজ, ফুট ফিট, ওম্যান উইমেন, টুথ টিথ, মাউস মাইস, লাউস লাইস। বুঝতে পারলে? এগুলো কিন্তু প্রত্যেকে লিখে নেবে। রুল 10, কিছু কিছু নাউনের শেষে ইএন যোগ করে প্লুরাল করতে হয়, যেমন অক্সের অক্সেন, চাইল্ড চিলড্রেন। রুল 11, কতগুলি কম্পাউন্ড নাউনের প্রধান শব্দটির সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন ডটার ইন ল, তার মানে প্রধান শব্দকে ডটার, তাহলে ডটার্স ইন ল। কমান্ডার ইন চার্জ মানে কমান্ডার্স ইন চার্জ। এইগুলো জানতে হবে। রুল 12, কতগুলি কম্পাউন্ড নাউন আছে উভয় অংশ প্লুরাল করতে হয়। আগে কি বললাম যে মূল কম্পাউন্ড নাউনগুলোর মূল যে শব্দটা তার আগে সেটাকে প্লুরাল করতে হয়। এবার কি বলছে, কম্পাউন্ড ওয়ার্ড যার দুটোকেই করে, যেমন দেখো নজর রাখো, ম্যান সার্ভেন্ট মেন সার্ভেন্টস, ওম্যান সার্ভেন্ট উইমেন সার্ভেন্ট, লর্ড জাস্টিস লর্ডস জাস্টিস। 13 রুল দেখো, 13 রুলে কি বলছে একটু ভালো করে দেখবো আমরা। কিছু কিছু কম্পাউন্ড নাউন আছে যাদের শেষে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন ব্রিফ কেস ব্রিফ কেসেস, সুইট কেস সুইট কেসেস, বুক কেস বুক কেসেস। আবারও বলি ছাত্রছাত্রীদের, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও পজ করে করে সমস্তগুলো লিখে নেবে এবং এগুলোই পরীক্ষায় আসে আর এগুলি কিন্তু ব্যবহার করতে হয়। কিছু ফরেন প্লুরাল আছে, যেমন ফাঙ্গাস ফাঙ্গুই, নিকোলাস নিকোলি, ক্যাকটাস ক্যাকটি। এগুলো আমাদের কিন্তু তোমরা এই চারটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো। এবার আমরা কিছু প্রোনাউনের প্লুরাল জানবো। প্রোনাউনের প্লুরাল ফর্মটা দেখো, এতক্ষণ আমরা নাউন সম্পর্কে জানলাম, এবার প্রোনাউনের প্লুরাল গুলো দেখি। দেখো, আই সিঙ্গুলার এর প্লুরাল হবে উই, মি সিঙ্গুলার এর প্লুরাল হবে আস মানে আমাকে আমাদেরকে, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, মাইসেলফ মানে নিজের, আওয়ার সেলফ। এরকম তোমরা কিন্তু এই চারটাও কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেমন হি সি ইট থাকলে দে হবে, হিমসেলফ হারসেলফ ইটসেলফ থাকলে দেমসেলফ হবে। এছাড়াও আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু জিরো প্লুরাল মানে জিরো নাউন আছে, মানে যাদের প্লুরাল বলতে হয়ই না, যেমন সেগুলো আমরা একটু দেখব। শিপ শিপই থাকে, ডিয়ার ডিয়ার থাকতে, সোয়াইন সোয়াইন থাকে, ফিশ ফিশ থাকে, কোনো সময় ফিশেস হবে না। ফ্রুট ফ্রুট হবে, পেয়ার পেয়ার হবে, হেয়ার হেয়ার, ডজেন ডজেন্স হবে, হান্ড্রেড হান্ড্রেডস হবে না। এইগুলো আমাদের জানলে, তাহলে আজকে তোমাদের আমি নাম্বারের উপরে একটা শর্ট ভিডিও তৈরি করে দিলাম, তোমরা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো এবং তুমি চাইলে ভিডিওটা সেভ করে নিতে পারো। ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেলে তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আগামীতে আমরা পার্ট বাই পার্ট জেন্ডার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ভিডিও কিন্তু আনতে চলেছি। এছাড়াও বলি, শুধু এটা নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেরা কোচিং ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেল দিয়ে থাকে। তাই ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।